ফিগমা বাংলা টিউটোরিয়ালের ৩য় পর্বে সবাইকে স্বাগতম। গত ২টা পর্বে আমরা ফিগমার বিভিন্ন টুলস সম্পর্কে আলোচনা করেছি। আজকে টাইপ টুলস নিয়ে আর একটু আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমে আমরা একটা ফ্রেম নিলাম। ফ্রেমটা হচ্ছে যে কোনো সাইজ, আমি ডেস্কটপ সাইজ নিলাম। আপনারা যে কোনো সাইজের নিতে পারেন। তারপরে কি টাইপ টুল সিলেক্ট করব। কন্ট্রোল টি চাপলে শুধু টি চাপলেও হবে, অথবা এখানে টি প্রেস করে এখানে ক্লিক করলেই হবে। জাস্ট যে কোনো লেখা লিখতে পারেন। অন্যান্য এই তো আমি আমার এই চ্যানেল নামটা লিখি ICT লার্নিং সেন্টার। এই লেখাটাই জাস্ট আমি লিখলাম। অন্যান্য সব কিছুর মতো এখানে কমন রয়েছে। তো এখানে টেক্সট টুল, যারা MS ওয়ার্ড সহ অন্যান্য কাজ করছেন সেই একই রকম মোটামুটি। এখানে হচ্ছে অ্যালাইনমেন্ট, আমি কোন অ্যালাইনমেন্ট, এখানে লেফট অ্যালাইনমেন্ট আছে। আমি যদি সেন্টারে নেই, সেন্টারে যাব। লেফটে নিলে রাইটে নিলে রাইটে। আর এখানে হচ্ছে অ্যালাইনমেন্ট টপ, তারপরে এটা টপে দিলে এটা, তারপরে হচ্ছে অ্যালাইনমেন্ট ভার্টিক্যাল সেন্টার যদি থাকে এখানে যাবে। অ্যালাইনমেন্ট যদি বটমে দেই তাহলে নিচে চলে যাবে। তো আমি স্বাভাবিক অবস্থায় রাখি, অ্যালাইনমেন্ট লেফটে রাখলাম। আমাদের একদম শুরু থেকে শুরু হয়েছে। তো এটা এইভাবে হয়ে গেল। আর এই একই রকম। আর এখানে আমি কি করি, এখানে আমি হচ্ছে কি করে মুভ করতে পারি, আমি কত ডিগ্রিতে করব। সে যদি 45 ডিগ্রি দিই তাহলে এন্টার দিলাম, 45 ডিগ্রি হয়ে গেল। আবার 45 ডিগ্রি হয়ে গেল। আবার এখান থেকে মুভ করা যায়, যে কিভাবে করব। এইখান থেকেও করা যায়, এটা চাপলে এরকম হবে, অর্থাৎ অপোজিট হয়। তারপরে এইটা হচ্ছে যে এটা এইভাবে হয়। তো এইভাবেই এটা হলো, আমি স্বাভাবিক অবস্থায় 0 ডিগ্রিতে নিয়ে আসি। যেহেতু এটা উল্টা আছে, আমি এটা স্বাভাবিক করে নিলাম। যেহেতু আমরা টাইপ টুলস নিয়ে কাজ করব, তো আমরা পরবর্তীতে দেখি যে টাইপোগ্রাফি হচ্ছে এখানে প্রথমত ফন্টের নাম LEC। LEC আমি যে কোনো ফন্ট আমি এখান থেকে নিতে পারি। লিখি, এটাও নিতে পারি। তারপরে এটা ফন্ট সাইজ কত হবে, আমার 40 আছে, আমি আরো বাড়াই নিলাম, 60 নিলাম। তারপরে টাইপোগ্রাফিতে এই পাশে রয়েছে বিভিন্ন মানে স্টাইল, ঠিক আছে। আমি যে রকম দেব সেই রকম হবে। স্মল দিলে এরকম হয়। তারপরে যে স্টাইলটা দেব সেই স্টাইল এখানে অনেক ধরনের রয়েছে। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে ছোট বড় বা মিডিয়াম যেটা খুশি সেটা করে নিতে পারেন। আমি আগেরটা প্রথম অবস্থায় রাখতেছি। তারপরে এইখানে টাইপোগ্রাফিতে আরো আছে লাইন হাইটটা কেমন হবে, লেটার স্পেসিংটা, যেমন লেটার স্পেসিংটা হচ্ছে এখানে একটু বেশি আছে আমার মনে হয়। এখানে আপনি যদি এখানে যদি বাড়াই কালো যাবে, এই পাশে দিলে লেটার স্পেসিংটা কমে যাবে। তারপর রয়েছে লাইন স্পেসিং, যেহেতু আমাদের একটা লাইনে, এটা আর করলাম না। তারপরে আগের মতো অ্যালাইনমেন্ট সেন্টার আছে। তারপরে এই পাশে
আরো অনেক কিছুই রয়েছে যে আমি এটা কি করব? যদি আমি কয়েকটা লাইন থাকে সেটা লেয়ার নাম্বারিং করতে পারি। যেমন এখানে নরমাল অবস্থায় আছে। তারপরে হচ্ছে হ্যাঁ, আন্ডারলাইন করতে পারি এখানে। তারপরে মাঝখানে কাটা করতে পারি এরকম। তাছাড়া মনে হয় অনেক কিছুই এখানে রয়েছে। তারপরে থিকনেস করা যায়। হ্যাঁ, ছোট বড়। হুম, এরকম। আন্ডারলাইনটাই কোনো থিকনেস আ কম বেশি হয়। যেমন আন্ডারলাইনের থিকনেসটা বাড়তেছে। ঠিক আছে? অফসেটে এরকম করা যায়। অর্থাৎ আন্ডারলাইন কন্ট্রোল এখান দিয়ে করলাম আমি। আমি অটো দিয়ে রাখি। হুম। তারপরে টাইপোগ্রাফিতে আর কি আছে? আন্ডারলাইনটা গেল। তারপরে রয়েছে এটা দেখলাম। হুম। আ এখানে আরো রয়েছে ডেকোরেশন কেস অর্থাৎ আপার কেস না লোয়ার কেস। কোন টাইপের কেস হবে এখানে আমি এটা দিলে এরকম হবে। লোয়ার কেস, সেন্টেন্স কেস। হুম। তারপরে ভার্টিক্যালি আছে সবগুলাই আছে। প্যারাগ্রাফের স্পেসিং কিভাবে? যখন আমরা অনেকগুলা লাইন লিখবো তখন প্যারাগ্রাফে নিয়ে হুম, দেখানো যাবে। আ তো এটা হচ্ছে এইরকম যে আন্ডারলাইন কিভাবে দিব? আচ্ছা আমি নরমালি করে রাখলাম। আ এটা গেল। তারপর হচ্ছে ফিল কালার। আমি লেখার কালারটা কেমন দিব? আমি এখান থেকে যেকোনো সলিড কালার সরাসরি সিলেক্ট করতে পারি। আম তাছাড়া এখানে রয়েছে আ গ্রেডিয়েন্টও দিতে পারি ২-১ টা কালারের সংমিশ্রণে। অ্যা আমি করতে পারি যেমন এখানে কালো আছে আমি লাল দেই। আর এখানে আমি সবুজ দেই। এই ২ টার সংমিশ্রণে আমি কি করতে পারি? গ্রেডিয়েন্ট কালার করতে পারি। এখানে গ্রেডিয়েন্টের পার্সেন্টেজটাও কমানো বাড়ানো যেতে পারে। হুম, 100% 100% আছে। হুম, এভাবেও করানো যায়। তাছাড়াও কি আছে যে আমি ছবির কোনো ইয়েটাও দিতে পারি। যেমন আ ছবির কোনো কালার দেই। আমি যদি এই গোলাপটাই দিয়ে দিলাম। ঠিক আছে? গোলাপটার শেপটা এখানে রয়েছে। এখানে অ্যাপ্রোচটা আমি কমায় বাড়ায় দিতে পারি। হুম, এই কনটেক্সটটা কমায় বাড়ায় দেখি কি অবস্থা। সিলেকশন, টেম্পারেচার সবকিছু করতে পারি। টাইটেল আম অর্থাৎ আমি সলিড কালারটাই বা গ্রেডিয়েন্ট কালারটাই রাখি এখানে। আপাতত আমি একটা সলিড কালারে দিয়ে নিচ্ছি। হুম, অর্থাৎ এখানে কালার কম্বিনেশন অনেক কিছুই করা যায়। হুম, তো কালার কম্বিনেশন গুলো তারপরে হচ্ছে স্টকও দিতে পারি। স্টকের কালারটা আমি ব্ল্যাক দেই। ব্ল্যাকই অর্থাৎ এখানে গেলে আপনি যেকোনো কালার দিতে পারেন। লাল দিলে লাল দিতে পারবো। হুম, ব্ল্যাকই থাক। ব্ল্যাকটা একটু ভালো লাগে। তারপরে কি স্টকের সাইজটাও কিন্তু এখান থেকে এখানে ওই যে আগের মতোই কি আছে যে আপনি গ্রেডিয়েন্ট কালার, পিকচার এবং ভিডিও এখানে এড করা যায়। ছোট্ট লাইনের মাধ্যমে। তারপরে স্টকের কালারটা এলো। হুম। আ তারপরে স্টকের সাইজটা আসলে 1 সাইজটা তেমন বোঝা যায় না। আমি হলো 5 সাইজটা দিয়ে নিলাম স্টকটা। তাহলে এখন আবার 5 সাইজটা একটু বেশি হয়ে যায়। আমি 3 দিয়ে দেখি কি অবস্থা। হুম, 3 টে আ এখন বোঝা যাচ্ছে। হুম, তো আমার পছন্দ অনুযায়ী দিব। তারপরে কি রয়েছে এখানে স্টকটা কি কোথায় হবে? ইনসাইড হইলে মাঝখানে। এখন দেখা যায় যে আমার আ ফিল কালারটাই বোঝা যাচ্ছে না। ঠিক আছে? হ্যাঁ, সেন্টারে দিলে এরকম, আউটসাইডে দিলে এরকম। আমরা আউটসাইডেই স্টকটা সাধারণত থাকে। ওইটা দিয়ে নিলাম। তারপরে স্টকের এখানে আরো অনেক রয়েছে। হুম, তারপরে ওয়েট, তারপরে এইখানে দেখি হ্যাঁ, এইবার আরেকটা সুন্দর লাগে আমার এই বিষয়টা। যে এখন সাধারণত স্টকটা আমার সলিড কালার আছে। আমি যদি ড্যাশ রাখতে পারি। ঠিক আছে? ড্যাশ। হ্যাঁ, ড্যাশ রাখতে পারি। এখানে ড্যাশ কয়টা আছে? ৬ টা আছে। আমি ১০ টা করে দেই। দেখি কেমন অবস্থা।
10টা কেমন হয়? হ্যাঁ, ভালো লাগে না। তারপরে 10টা রয়েছে গ্যাপটা কেমন হবে? উম গ্যাপটা হচ্ছে 5টা দিয়ে দেখি। 5টা দিয়ে ইজি লাগে। 5টা দিলাম। তারপরে এইখানে ড্যাশের গ্যাপটা কেমন হবে? এরকম না এরকম না এরকম। তার গ্যাপটা তারপরে জয়েন্টটা কেমন হবে? যে 2টা গ্যাপের জয়েন্টটা এটা আমি দেখতে পারি। হুম। তাছাড়া রয়েছে কাস্টম। কাস্টম কি এখানে 6টা আছে, 12টা আছে। আমি ইচ্ছা করলে কি করতে পারি? এখানে 10টা দিলাম। তারপরে দেই হচ্ছে 20। এখানে রয়েছে 30। এখানে 40 করে দিলাম। হুম। তো 40 করে দিলাম। এটা কেমন দেখায়? জয়েন্টগুলা কেমন হবে? আম বিভিন্ন শেপে দেওয়া যায়। তো আমি কাস্টম না দেয়া দেখি ড্যাশটা এরকম করে দেখি। আর এখানে 6টা মনে হয় বোঝা যাচ্ছে না। 10টা দিয়ে দেখি। 7টা দিয়ে দেখি। 7, 8 বিভিন্নভাবে আমি করতে পারি। হুম। তাহলে এরকমভাবে নতুন একটা শেপ দাঁড়াইলো। হুম। তো লেখাটা একটু বড় করে দেখি। আ এই ড্যাশগুলা বোঝা যাচ্ছে না। আ তো এটা গেল স্টক সেটিং এর বিভিন্ন অপশনগুলা। আমি 10টা দিয়ে দেখি আবার। জয়েন্টটা এরকম করে দিয়ে নিলাম। তাহলে স্টক সেটিং এর ব্যাপারটা এখানে গেল। তারপরে রয়েছে কি আমরা দেখি স্টক। স্টক এরকম হয়ে গেল। আচ্ছা। তারপরে হচ্ছে ইফেক্ট, শ্যাডো ইফেক্ট। আমরা যেমন শ্যাডো দেই, এখানে ড্রপ শ্যাডো আছে। হুম। তারপরে অনেক রয়েছে। তারপরে আমি শ্যাডোটা এখান থেকে মুভ করতে পারি। এই যে আমাদের শ্যাডোটার এদিক ওদিক মুভ করতে পারি। অর্থাৎ ওয়াই এক্স অক্ষ দিয়ে দেখি যে এইভাবে আমরা এদিক এদিক মুভ করতে পারি। তো লেখাটা আমি একটু সাইজটা বড় করে নিই দেখি। তখন আর ভালো বোঝা যাবে। এই শ্যাডো অর্থাৎ এক্স এদিকে কমাইতে পারি, বাড়াইতে পারি। 21 রয়ে গেল। একটু নেড়ে নিতে পারি। উপরে এভাবে শ্যাডোটা মুভমেন্ট করা যাবে। এখানে শ্যাডো কালারটা আসলেও ব্ল্যাক তেমন বোঝা যায় না। অন্য কোনো কালার দিলে একটু বোঝা যাবে, তাই না? আচ্ছা আমরা দিয়ে দেখি। ব্লুটা আচ্ছা এটাই দিয়ে দেখি। যেকোনো কালার দেওয়া যাবে। এখন শ্যাডোটা আমরা দেখি। যেকোনো দিকে মুভ করি এখন। এখন একটু বোঝা যাচ্ছে। হুম। তো এই কাজগুলাই হলো মূলত ফিগমাতে টাইপ টুলস করা হয়। তাছাড়াও আরো আসলে যত প্র্যাকটিস করবেন ততই শিখতে পারবেন। এখানে আরো অনেক অপশন আছে। লেভেল 1, 2 হুম। শ্যাডোটার সাইজ কিরকম হবে? এখানে সব দেওয়া আছে ইফেক্ট স্টাইলটা। তাছাড়া প্লাসে গেলেও অনেক রকম নিউ শেড স্টাইলও করা যায়। আ তারপরে কি করি আমি ফন্টের সাইজটা একটু বাড়িয়ে নিই। যেহেতু বাড়ানোই আছে রেগুলার সেটা আমি 70-80 করে দেশে দেখি কেমন দেখায় ফন্টের সাইজ। হ্যাঁ।
ফন্টের সাইজ আমি 100 করে দেখি। তাহলে এইটাই হচ্ছে কি আমাদের ফিগমার টাইপ টুলস এর কাজ। তো সামনে আরেকটা ক্লাস নিয়ে আসতেছি। আশা করি আমাদের সাথেই থাকবেন। আমরা সামনের ক্লাসগুলোতে পূর্ণাঙ্গ একটা প্রজেক্ট নিয়ে দেখানোর চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ। আর কারো যদি উপকার হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।